জয় গুরু দাদা ও মায়েরা, আজকে আপনাদের কাছে শ্রী ঠাকুরের একটি ভিডিও নিয়ে আসলাম। এখানে শ্রী ঠাকুর সন্তান পালনে করণীয় কি অভিভাবকদের তার বিষয়ে আপনাদের বলবো। শ্রী ঠাকুর কি বলেছিলেন সন্তান পালনে করণীয়। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চাইতে যেন শৈশব থেকেই শিশুদের মধ্যে সব ধরনের চর্চার সঞ্চারণ ঘটানো হয়। তাই তিনি বলেছেন, আধকতার সময় হতেই করে করিয়ে যা শেখাবি সেইটি হবে মুখ্যম ছেলের, হিসাবে চল নয় প্রস্তাবি। যদি কোনো শিশুর অন্তরে অভ্যাস, ব্যবহার, উপলব্ধি করার ক্ষমতা, অনুরাগ, সেবা, সমস্যা সমাধানের মনোভাব, ভাবা ও করার সুসামঞ্জস্যতা ইত্যাদি 5-7 বছর বয়স থেকে প্রতিষ্ঠিত হয়, তাহলে তার পড়ালেখা ত্বরান্বিত হয়। আলোচনা প্রসঙ্গে খণ্ড 7, 11 তারিখ 4 মাস 1946। ছেলেমেয়েদের সামনে পরনিন্দা, পরচর্চা করা একেবারেই উচিত নয়। সুকেন্দ্রিক উদারতা ও সেবা সহানুভূতির দৃষ্টান্ত যেন তার মা বাবার চরিত্রে পায়। অত্যাধিক আদর এবং অত্যাধিক শাসন দুটোই সন্তানের পক্ষে ক্ষতিকর। ছেলেমেয়েদের এমনভাবে বকা উচিত নয় যাতে তাদের আত্মবিশ্বাস নষ্ট হয়ে যায়। খুব সহজ সরল কথায় সাধারণ ছড়ার মাধ্যমে সন্তান মানুষ করার অসাধারণ বুদ্ধিটি শ্রী ঠাকুরের কাছ থেকে মায়েরা শিক্ষা নিতে পারেন। বায়না ধরার আবদারে সন্তানকে কিভাবে বাঘ মানাতে হয় সে কথাটি ঠাকুর এ ছড়ায় বলেছেন। আবার ছেলেমেয়েদের খাওয়া দাওয়ার ব্যাপারেও শ্রী ঠাকুরের সজাগ উপদেশ শৈশবকাল থেকেই ছেলেমেয়েদের কাছে মাতা ও পিতার বংশের গৌরব কাহিনী এমনতরভাবে গল্পের ভিতর দিয়া বলতে হবে যাতে ছেলেমেয়েদের মনে নিজেদের বংশ সম্বন্ধে বিশেষ শ্রদ্ধা জেগে ওঠে, কারণ এর মধ্যে দিয়া সন্তানের ভিতর শ্রেষ্ঠ বা বড় হওয়ার আকৃতি আপনি হতেই জাগ্রত হয়। প্রায়ই দেখা যায় পরিবারের বয়োজ্যেষ্ঠরা শিশুদের ঘুম পাড়াবার সময় ভূতের গল্প, রাক্ষসের গল্প প্রভৃতি বলেন, কিন্তু শিশুদের সাময়িক মনের খোরাক হলেও এর ফল খারাপই হয়। তাই মুনি, ঋষি, মহাপুরুষ ও প্রকৃত দেশপ্রেমিকের জীবনী শিশুদের নিকট গল্পস্থলে বলা প্রয়োজন, কারণ এরূপ আলোচনা সন্তানের জীবনকে গড়ে তোলার পথে অনেকখানি সহায়তা করে। মেয়েদের মাতৃত্বকে শ্রী ঠাকুর সদা সর্বদা বিশেষ মর্যাদা দিয়েছেন, শ্রদ্ধা জানিয়েছেন। মেয়েদের মাতৃস্বরূপকে আদর্শ জননী হয়ে ওঠার পথগুলি ভারতীয় নারীদের সামনে তুলে ধরেছেন। তাই তিনি মেয়েদের উদ্দেশ্য করে বলেছেন, যথাযথ দায়িত্ব নিয়ে সন্তান পালন করতে হয়, নয়তো সন্তান পালনে নৈক শুদ্ধি। কন্যা সন্তানকে উপযুক্ত শ্রেয় বরে এবং পুত্র সন্তানকে ইষ্টানুগ শিক্ষা দীক্ষায় যোগ্যতা সম্পন্ন করে তোলাই সন্তান পালনে প্রকৃত তাৎপর্য। প্রত্যেকটি পিতামাতার অবশ্যই জানা উচিত। শ্রী ঠাকুর, দেখো তোমাদের একটা কথা বলি, ছেলেপেলেদের কোনো ঝুঁক জোর করে ভেঙে দিতে যেও না, তাতে হয়তো নির্বৃত্ত হতে পারে কিন্তু বিকৃতির সূত্রপাত হয়। তাই মন্দ ঝুঁক হলেও কায়দা করে মুড় ফিরিয়ে দিতে হয়। মানুষের ঝুঁকের মধ্যে জড়িত থাকে তার সম্বেগ। তাকে ডাঙ্গস মেরে ভেঙে দিলে সে হতভম্ব হয়ে ওঠে, দিশেহারা হয়ে পড়ে, কিন্তু ভালো মন্দ, পছন্দ অপছন্দের একটা সহজ সুস্থ জীবনীয় বিন্যাস হয় না তার ভিতরে। কোনো বিষয়ে না না বলে না কেন তার বুশটা তার মাথায় তার মতো করে ধরিয়ে দেওয়ার কায়দা বলতে হবে, যথাযথ ভঙ্গি ও ব্যঞ্জনা সহ। আলোচনা প্রসঙ্গে 28 তারিখ 3 মাস 1941। সন্তানকে আদর্শপান না করে তুলে অষ্টপ্রহর বকাবকি বা মারধর করলে কোনো লাভ হয় না। বেশি শাসন করলে সে তখন তাতে অভ্যস্ত হয়ে যায় এবং বাবা মায়ের কঠিন স্বরকে আর আমল দেয় না। শ্রী ঠাকুর বলেছেন, পিটনি দিয়ে শাসন করে শেখাতে যাসনে ছেলেই কিছু, কুবুদ্ধিটি তলছা মেরে ছুটবে সর্বনাশের পিছু। দৈহিক শাস্তি ধীরে ধীরে সন্তানকে আত্মমর্যাদাহীন করে, সোজা বাংলায় তাকে বেয়ারা করে। প্রতি ক্ষেত্রেই তার মধ্যে ক্রোধ, বিরক্তি ও প্রতিহিংসার ভাব জাগায়। বকা বা মার খাওয়ার পর সে কখনো ভাবে না এ কাজটা আর করব না, সে ভাবতে থাকে কিভাবে করলে বড়রা জানতে পারবে না। মার খেতে খেতে শিশুর কাছে ব্যাপারটা অনেক জমা খরচের মতো মনে হয়। বেয়ারাপনা করলাম, মার খেলাম, অর্থাৎ আমার কাজের জন্য আমি যথাযথ মূল্য দিয়েছি, অতএব আবার সেরকম করব, তার জন্য মূল্য দেব। এতে নিজেকে শুধরাবার কোনো রকম প্রয়াস বা প্রচেষ্টা শিশুর মনে জাগে না, সে এসবের প্রয়োজনও বোধ করে না।
ভাবটা এরকম দুষ্টমি করব, মার খাবো, কোনটার জন্য কত দাম দিতে হবে সেটা সে আগেই হিসাব করে নেয়। বেশিরভাগ ক্ষেত্রেই মারাটা হয় শিশুকে যতটা না শুধরাবার জন্য, তার চেয়েও নিজের মনের ঝাল মেটাবার জন্য। এটি শ্রী ঠাকুর সন্তান পালনে অভিভাবকদের কিছু উপদেশ দিয়েছিলেন। জয়গুরু।